নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজ আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সঞ্চার, সেটা হলো 23 ফেব্রুয়ারি 2025 শনি কম্বাস্ট হচ্ছে, অর্থাৎ অস্ত যাচ্ছে বা দগ্ধ হচ্ছে, যেটাই হোক সেই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই যে শনি তো তার নিজের ঘর মূল ত্রিকোণেই রয়েছে, কিন্তু রবি হলো কিং। রবি যখন তার কালপুরুষের একাদশ ঘর শনির ঘরে প্রবেশ করছে এবং শনি এবং রবির সাথে পিতা পুত্রের সম্পর্ক, পিতা সেভাবে কখনোই পুত্রের জন্য ক্ষতিকারক হবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে কিছু নেগেটিভিটি আসবে। শনির কারকত্ব ভাব এবং যে ঘরের সাথে কানেক্টেড, যে ঘরের অধিপতি, সেই সব ঘর থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি আসার সম্ভাবনা থাকছে। শনির এই কম্বাস্ট পজিশন, রবি যখন খুব ক্লোজ কোনো প্ল্যানেটের কাছে চলে আসে তখন সেই প্ল্যানেটের ডিগ্রি ওয়াইজ, মানে অর্থাৎ এক একটা প্ল্যানেট কিন্তু প্রত্যেক প্ল্যানেটের সাথে কিন্তু একই ডিগ্রিতে কম্বাস্ট হয় না। স্যাটার্ন মোটামুটি 15 ডিগ্রির কাছাকাছি যখন আসে, রবির খুব ক্লোজে চলে আসে, তখন কম্বাস্ট হয়। অর্থাৎ স্যাটার্নের যে এনার্জি সেটা রবির এনার্জির কাছে বিলুপ্ত হয়। শনিকে দেখা যায় না। শনির যে ক্যারেক্টারিস্টিক্স, পেশেন্স, ডিসিপ্লিন, কোয়ালিটি, সেগুলো অনেকাংশে হ্রাস পাবে বা সেখান থেকে অসুবিধার সৃষ্টি হবে। যদি শনি দশান্তর্দশা চলে, মহাদশা চলে, এছাড়া জন্মছকে যদি শনি দগ্ধ থাকে বা কম্বাস্ট পজিশনে থাকে, তবে কিন্তু এর মাত্রা বিশেষ পরিমাণে পরিলক্ষিত হবে। 29 মার্চ যখন শনি মীন রাশিতে প্রবেশ করবে, তখন শনি যেহেতু অন্য ঘরে প্লেসড হচ্ছে, তখন শনির এই দগ্ধ অবস্থা বা কম্বাস্ট পজিশন আর থাকছে না, রবির আওতা থেকে বেরিয়ে যাচ্ছে। রাহুকেও সঙ্গে পাবে শনি। এই সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে দেখতে গেলে শনির পজিশন খানিকটা ডিফিকাল্ট থাকবে। রিয়ালিটি বাউন্ডারি ক্রস বা লিমিট ক্রস করা যাবে না, বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে। এছাড়াও শারীরিক ব্যাপারে এখানে আমি মীন রাশি, কন্যা রাশি, সিংহ রাশি এবং মকর এবং কুম্ভ রাশিকে নিয়ে বিশেষ করে বলবো, তার কারণ শনি হচ্ছে কুম্ভ রাশি, মকর রাশি, কুম্ভ রাশির অধিপতি, রবি হচ্ছে সিংহ রাশির অধিপতি এবং বুধ যেহেতু কুম্ভ রাশিতেই প্লেসড রয়েছে, সেই জন্য কন্যা রাশিকেও এই পর্যায়ে ধরতে হবে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে 6, 12, 6, 8, 12 এই তিনটে নেগেটিভ ঘরকেই কিন্তু ক্রস করতে হবে। তার কারণ মীন রাশিতে শুক্র অবস্থান করছে এবং সেটা দীর্ঘদিন ব্যাপী করবে, সেই জন্য শুক্রকেও ধরতে হবে, অষ্টম ঘরকেও ধরতে হবে। ভীষণ অ্যালার্ট থাকবেন পাইসিস যারা মীন রাশির জাতক জাতিকারা, তারা। শনির এটা হচ্ছে অন্তিম চরণ। 29 মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এই সঞ্চার, তার কারণ পুনরায় 30 বছর পর কিন্তু আবার এই ধরনের সঞ্চারের মুখোমুখি হবেন প্রত্যেক রাশির জাতক জাতিকারা। এই সময় ঠিক কীভাবে চললে জাতক জাতিকাদের পক্ষে শুভ হবে, ন্যায়, অনুশাসন, ডিসিপ্লিন, রাইট, আমাদের ফ্রিডম, অধিকারবোধ, ন্যায়, নীতি, এগুলোর ওপর বিশেষভাবে প্রভাব ফেলবে। কাজের প্রেশার আসবে,
কমফোর্ট জোন থেকে বেরোতে হবে এবং পজিটিভ নেগেটিভ দুদিক থেকেই কিন্তু সুযোগ এবং অপরচুনিটি আসবে। নিজেকে বুঝে নিতে হবে কোন দিকে গেলে আমি ঠিকভাবে অনেস্টলি কাজ করতে পারবো। মানে খারাপ ভালো দুটো পজিশনই থাকছে, কিন্তু নিজের ওপরে সেই পজিশনকে বুঝে নিতে হবে, সেই ইম্প্যাক্টকে বুঝতে হবে, সেইভাবে চলতে হবে। কেউ নেগেটিভিটি পথে যদি যায় তখন কিন্তু তাকে শনিদেব অবশ্যই পানিশমেন্ট বা রেজাল্ট দেবেই। তার কারণ শনি আমাদের ন্যায়ের দেবতা, ন্যায় বা জাস্টিস শনি দিয়ে থাকে। ডিসস্যাটিসফ্যাকশন ধৈর্য ধরে একা লড়াই করতে হবে। ইমোশনকে দূরে সরিয়ে রাখতে হবে, রেশনাল হতে হবে। বাবা, কাকা, জ্যাঠা, মাতৃস্থানীয় যারা আছেন বা যারা পঙ্গু, যাদের প্রয়োজন, যারা অসহায়, তাদের ওপর কাজ করা, তাদের ওপর দয়া দাক্ষিণ্য, তাদেরকে দান করা বিশেষভাবে শনিদেবের প্রত্যেক জাতক জাতিকার জন্য শুভত্ব বহন করে আনবে। সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যের আলোয় খানিকক্ষণ থাকা এবং সূর্য প্রণাম এই কম্বাস্ট পজিশনে বিশেষভাবে শুভ ফল দেবে। এতে দাক্ষিণ্য বা পজিটিভিটি পাবেন। এই যে কথাগুলো বললাম এগুলো প্রত্যেক রাশির জাতক জাতিকার জন্য বললাম, তবে মীন রাশি, কন্যা রাশি, সিংহ রাশি এবং মকর ও কুম্ভ রাশির জন্য, মিথুন রাশি, এই রাশিগুলোর ওপর প্রভাব বা ইম্প্যাক্ট কিন্তু বিশেষভাবে পড়বে। তারপর এর লর্ডই, এই প্রত্যেকটা রাশির লর্ড কিন্তু কম্বাস্ট পজিশনের সাথে যুক্ত থাকছে বা কানেক্ট থাকছে। ওয়ার্ক লোড বা প্রেশার বেশি মাত্রায় আসবে। তার কারণ শনির পজিটিভিটি বা এনার্জি রবির এই কম্বাস্ট পজিশনের কাছে, রবির এনার্জির কাছে অনেকটাই লুজ হয়ে যাবে। এটা একটি ন্যাচারাল ফিনোমিনা। কিছু দিনের জন্য এই কম্বাস্ট পজিশন থাকছে। আমাদের দেশের ওপরও কিন্তু এর বড় একটা ইম্প্যাক্ট পড়বে। কোনো ধরনের অনুশাসন, কোনো ধরনের নিয়ম বা আইন, কোনো ধরনের বিশেষ কোনো পদ্ধতি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে। মাঝখানে বুধ কিন্তু বিশেষভাবে, বুধের পজিশন শনি এবং রবির মধ্যে বুধের পজিশন কিন্তু ব্যাড পজিশনে থাকছে। বুধেরও কাজ করার ক্ষমতা অনেকটাই কমে আসবে। তখন শনি রবির মধ্যে থাকছে বুধ, কারকত্ব রাশি এবং ভাব অনুসারে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়বে। নকল বা যে কোনো ফলস বা নেগেটিভ জায়গা থেকে কিন্তু শনি দণ্ড দেবেন এবং পজিটিভ খাঁটি সত্য সেটা কিন্তু বেরিয়ে আসবে, সেখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে এবং কর্মফল বিশেষভাবে পজিটিভিটির মধ্যে থাকছে। হার্ট, চোখের সমস্যা, হাড়ের সমস্যা, ক্যালসিয়ামের ঘাটতি, সারা শরীরে ব্যথা বেদনা, বাত রোগ এবং পেটের ওপরের অংশে অ্যাসিডিটি বৃদ্ধি এবং বদহজমের প্রবণতা বৃদ্ধি পাবে। চোখের ওপর ওভারলোড দেবেন না। অত্যধিক চিন্তা বিশেষভাবে ক্ষতিকারক হবে। যাই হোক, পজিটিভিটি চিন্তা করতে হবে, নিজের কর্তব্য সম্বন্ধে দ্বিধাগ্রস্ত না হয়ে নিজের যেটা সঠিক কর্তব্য বলে মনে হবে সেই কাজকেই করতে হবে। তবে কিন্তু শনির রবির এই সঞ্চারে কম্বাস্ট পজিশন কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে।
এই সঞ্চারে আপনার গায়ত্রী মন্ত্র জপ করলে বিশেষভাবে পজিটিভ ফল পাবেন। সূর্যের গায়ত্রী মন্ত্র জপ করলে বিশেষভাবে পজিটিভ ফল পাবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।